পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। ভারতের এই অভিযোগে কি এবার শিলমোহর পড়ার সময় এলো? পহেলগাম কাণ্ড নিয়ে নিন্দায় সরব হওয়ার পাশাপাশি সন্ত্রাসের অর্থ যোগানোর প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা এএটিএফ এর রিপোর্ট। বিশ্বজুড়ে সন্ত্রাসের অর্থলগ্নির উপর নজরদারি করে প্যারিসের ওই সংস্থা সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না করলেও পহেলগাম কাণ্ডে জের টেনে সন্ত্রাসবাদীদের আর্থিক সহায়তার প্রসঙ্গ তোলায় স্বস্তিতে ভারত। পহেলগাম কাণ্ডের জবাবে ভারতের অপারেশন সিঁদুর পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সফল হয় ভারত। ওই ঘটনার জেরে শুরু হয়েছিল ভারত পাক সংঘাত। 3 দিনের মাথায় সংঘর্ষ বিরতি ঘটলেও সীমান্ত পার সন্ত্রাস দমনের প্রয়োজনীয়তা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তুলে ধরে ভারত। ঘটনাচক্রে সেই একই সময় আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF পাকিস্তানকে অর্থ সহায়তা দেয়। ভারতে পহেলগাম কাণ্ডের দৃষ্টান্ত তুলে IMF কর্তৃপক্ষকে ওই অর্থদানে বিরত থাকার আবেদন জানিয়েছিল। ভারতের দাবি, ওই অর্থ পাক সরকার সন্ত্রাসবাদী কাজের মদতে ব্যবহার করবে। ভারতের আর্জি উপেক্ষা করে IMF ইসলামাবাদের আবেদনে সাড়া দিতে বস্তুত অস্বস্তিতে পড়ে দিল্লি। সেই অস্বস্তি কিছুটা লাঘব করল ফরাসি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, সংক্ষেপে FATF। দুনিয়ার যেসব দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ সক্রিয়, সেখানে অর্থের যোগানের ঝুঁকি নিয়ে পর্যবেক্ষণ করে বাৎসরিক রিপোর্ট প্রকাশ করে প্যারিসের ওই বেসরকারি সংস্থাটি। বিশ্বের দরবারে তাদের ওই রিপোর্টের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সম্প্রতি FATF তার রিপোর্টে পহেলগাম কাণ্ডের নিন্দা করেছে। এই প্রসঙ্গে ওই রিপোর্টে বলা হয়, বিশ্বজুড়ে জঙ্গি হামলা শুধু প্রাণ কেড়ে নেয় না, আতঙ্ক ও বিভীষিকাও ছড়ায়। 22 এপ্রিল ভারতের পহেলগামের হামলা নিয়ে আমরা গভীর উদ্বেগে এবং একই সঙ্গে আমরা এর নিন্দা করছি। তবে পহেলগামে পাক জঙ্গি যোগের বিষয়ে সরাসরি রিপোর্টে উল্লেখ করেনি FATF। তবে সন্ত্রাসী অর্থ যোগান রুখতে একটি নয়া কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলে ওই বিবৃতিতে যেভাবে FATF উল্লেখ করেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ভারত। ওই সংস্থার তরফে এভাবে কোনো নির্দিষ্ট ঘটনা উল্লেখ করে মন্তব্য প্রকাশ বিরল ঘটনা। পহেলগাম কাণ্ডের পর ভারতের প্রতিনিধিরা প্যারিসের ওই সংস্থার দপ্তরে গিয়ে পাক জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত তথ্য প্রমাণ নিয়ে দেখা করেছিলেন। একই সঙ্গে ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদের কূটনৈতিক দৌত্যের সুফল হিসেবেও FATF এর এই রিপোর্ট বলেও মনে করা হচ্ছে। কলকাতা টিভি।